বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এখানে আজকে আমরা নির্বাচনী পরীক্ষা 2025 গভট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহ সৃজনশীল প্রশ্ন 2 দেওয়া আছে। 11 অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত যে বিষয়টি, সেটি আমি আবারই বলছি যে এবারের জন্য অনুপাত এবং সমানুপাত অধ্যায় 11 খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার বা অধ্যায়। এখানে দেখো যে প্রশ্নগুলো প্রায় প্রত্যেক স্কুলেই এই প্রশ্নটি দেওয়া থাকছে। আশা করি যে এবার এসএসসি পরীক্ষা অবশ্যই অনুপাত এবং সমানুপাত থেকে একটি প্রশ্ন থাকবেই ইনশাল্লাহ, 100% শিওর। তাহলে দেখো যে দেওয়া আছে এখানে x=2 হলে m এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে √x + 1 প্লাস √x - 1 √x + 1 minus √x - 1 = m। এটুক কিন্তু দেওয়া আছে। বলা হচ্ছে তোমার x=2 হলে, তাহলে x=2 হলে, সুতরাং আমরা লিখতে পারি যে √x এর মান 2 বসাও, 1 √2 বসালাম, 2 - 1, আর এইখানে 2 - 1 আমরা m লিখতে পারি। দেখো তাহলে x= আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে দেখো বা আমরা লিখতে পারি যে এখানে তোমার অবশিষ্ট হলো √3 প্লাস এইখানে থাকছে √1, এইখানে রইল √3, এইখানে রইল তোমার √1। আশা করি ব্যাপারটা বুঝতেই পেরেছ। বা দেখো এখানে যদি তুমি দেখো তাহলে আমরা লিখতে পারি যে এইখানে √3 + 1 নিচে √3 - 1 = m আমরা লিখতে পারি। তাহলে দেখো যে উভয় পক্ষ, এখন যদি আমরা দেখো উভয় পক্ষকে যদি আমরা কি করতে পারি, যোজন অথবা রুট তুমি যদি দৌড়াতে চাও বা এখান থেকে, তাহলে এখানে দেখো আমরা যদি রুটকে ওঠাতে চাই, দেখো একটু খেয়াল করে, তাহলে আমাদের কি করতে হবে। এখন আমরা x এর মান বসিয়ে দিয়েছি √3 + 1 আর নিজে বাই √3 - 1 পেয়েছি। এখন আমরা m এর মান যেহেতু বের করব, তাহলে আমরা এই রুটকে উঠিয়ে দিতে পারি। দেখো এখানে আমরা এদিকে চলে আসি, তাহলে দেখো বা আমরা লিখতে পারি এখানে দেখো যদি এখানে হর আছে তোমার √3 + 1, আরেকটি যদি √3 - 1 দ্বারা গুণ দেই উপরে নিচে, অর্থাৎ হর এবং লবকে যদি আমরা দেখো এখানে আছে যে হর এবং লবকে যদি আমরা +1 দ্বারা গুণ দেই, আবার আরেকটা এখানে একটা মাইনাস আছে, আমার একটা প্লাস √3 মাইনাস আছে, এই √3 + 1 আর √3 - 1, এখানে -1 আছে, আমরা উপরে নিচে হর এবং লবকে গুণ দিলাম। তাহলে আশা করি যে এটি লেখা যায়। দেখো ভালো করে খেয়াল করো, √3 + 1 বাই √3 - 1 আছে।
তাহলে আমরা উপরের লবকে √3+1 কে আরেকটা √3+1 দ্বারা গুণ দিলাম, নিচেও আরেকটা √3+1 দিলাম, আর আগের ছিল √3-1 এটুকু। তাহলে দেখো হর এবং লবকে √3+1 দ্বারা গুণ করেছি। তাহলে √3 দ্বারা হর এবং লবকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কাজে এটি কাটা যায়। তাহলে আমার নিচে একটি দেখো সূত্র আসে, সেটি হচ্ছে যেমন √3+1 আর √3-1, তাহলে সেটি হলো যে a² - b² এর সূত্রে পড়ে। তাহলে তুমি লিখতে পারো যে এখানে দেখো √3+1 এটি কিন্তু দুটি রাশি একজাত, তাহলে আমরা এটি লিখতে পারি a+b² আর নিচে a² - b² এর সূত্র তুমি ফলো করো। তাহলে দেখো আমরা পারি কিনা। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এইবার দেখো এটি রুটের সাথে কাটা গেলে 3-1, আর এটি হলো তোমার দেখো যে এটি হচ্ছে এখানে a+b² এর সূত্র 2a। তাহলে এটা দেখো 2a তার মানে √3 × 1 + 1²। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। ওকে, বা উপরে √3 কাটা গেলে 3 2√3, আর এখানে অবশিষ্ট রইল 1, নিচে রয়ে গেল তোমার 2। তাহলে আমরা দেখো এখানে 3 আর 4 আমরা লিখতে পারি। তাহলে এটি যদি আমরা লিখি, দেখো উপরে 4+2√3/2, এটি যদি তুমি কমন নিয়ে নাও 2, তাহলে উপরে 2 কমন, ভিতরে থাকছে 2 + √3/2। এই 2 এর সাথে এই 2 কাটা, তাহলে আমার ফলাফল হলো 2 + √3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, দেখো তাহলে আমরা এটি এই লিখতে পারি। সুতরাং m আমরা পেলাম যে এখানে m সমান পেলাম তোমার, অতএব m এর মান আমরা পেয়েছি যে, সুতরাং m সমান পেলা তুমি এই √2√3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। ওকে, এই আনসার শেষ। তাহলে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে m এর মান আমরা পেয়েছি কত, যে m এর মান আমরা পেয়েছি 2 + √3। এটুকু হলো m এর মান। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নের সমাধানে যাই, এখানে এটি মুছে নিতে পারি। ওকে, এইবার চলো 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করি। তাহলে দেখো 2-এর প্রশ্নে যেটি আমাকে সমাধান করতে হবে, এটি হলো তোমার যে m দেওয়া আছে, এখান থেকে শুরু করো। দেওয়া আছে √x+1 √x+1 প্লাস √x - 1 মাইনাস √1 ইকুয়াল টু m। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, বা এখন আমরা যদি দেখো x+1 প্লাস x - 1 প্লাস √x
প্লাস 1 মাইনাস √x মাইনাস 1। এখন আমরা এটিকে যোজন আর বিয়োজন করি, তাহলে দেখো নিচের x প্লাস 1 প্লাস x মাইনাস 1 মাইনাস দেখো x প্লাস 1 মাইনাসে প্লাস x মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করেছি, উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করেছি, যোজন বিয়োজন করে পাই। তাহলে দেখো যোজন বিয়োজন করলে এখানে কিন্তু এটির সাথে এটি কিন্তু কাটা যায়, আবার এটির সাথে এই পুরো এটি কাটা যায়। তাহলে এই রুটের নিচে পুরোটুকু কাটা, দেখো অবশিষ্ট রইল √x প্লাস 1 x প্লাস 1, তাহলে 2 √x প্লাস 1, নিচে 2 √x মাইনাস 1। আমার এদিকে যা রয়ে গেল প্লাস 1 বাই m মাইনাস 1, m প্লাস 1 m মাইনাস 1। তাহলে আমরা এই 2 নিচে উপরে কাটতে পারি। দেখো এখানে যা অবশিষ্ট রইল x প্লাস 1 √x মাইনাস 1, আর এইখানে যা রইল m প্লাস 1 m মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি দেখতেই পাচ্ছ যে এটুকু কাটাকাটি যাওয়ার পরে যা অবশিষ্ট রইল এটিকে যদি আমরা আবার বর্গ করি তাহলে কিন্তু এই রুট উঠে যায়। দেখো এটিকে আমরা একটা বর্গ করি, উভয় পক্ষকে এখন বর্গ করি তাহলে বর্গ করলে ব্যাপারটি দাঁড়ায় এখানে কিন্তু রুট কাটা, তাহলে থাকবে x প্লাস 1, তাহলে x মাইনাস 1, আর এটি কিন্তু a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2 1 দিনে একে শর্ট করে দিলাম। দেখো m মাইনাস 2m প্লাস 1 উভয় পক্ষকে বর্গ করেছি। এদিকে তোমার m প্লাস 1 a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ভেঙেছি, আর এদিকে দেখো a প্লাস মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এখানে ভেঙেছি, a প্লাস আর a মাইনাস, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র একবারে গুণ করে আমি লিখে ফেলেছি। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো যে এখন উভয় পক্ষ, এখন আমরা একটু জায়গা করি। দেখো এইখানে আমাদের যা অবশিষ্ট রইল এটি এদিকে করি। দেখো এদিকে যদি তুমি আবার পুনরায় আরেকটি যোজন বিয়োজন করো, দেখো উপরে লব x প্লাস 1 এর সাথে নিচের x মাইনাস 1 যোগ করলাম, তাহলে হলো তোমার যোজন। এই উপরে x প্লাস 1 এর সাথে আমরা x মাইনাস 1 যোগ করেছি, আবার যোজন করলাম। তো দ্রুপ নিচেও কাজটি করো, x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 প্লাস 1 হবে, এটি হলো বিয়োজন। আবার ডান পাশে এই রাশিটুকু তুমি একই কাজ করো, যোজন বিয়োজন করো। তাহলে আমরা দেখি, দেখো m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এবার দেখো যে m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 মাইনাস করলে বিয়োজন মাইনাসে প্লাস হয়ে যাবে 2m মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। পুনরায় এই রাশিটিকে আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করেছি। তাহলে দেখো আমরা যোজন বিয়োজন এখানে করে ফেলি। এখন দেখো যা অবশিষ্ট রইল 1 আর 1 কাটা, তাহলে উপরে থাকছে তোমার 2x, তো লম্বা টান দেওয়ার দরকার নেই। দেখো নিচে রইল x কাটা, এখানে রইল একটি 2, তাহলে আমরা লিখতে পারি m আর m যোগ করলে হয় 2m স্কোয়ার প্লাস আর মাইনাস 2 আর হলো প্লাস 2m কাটা,
আর এখানে এম স্কোয়ারে যায় আর ওয়ানেও জায়গা, তাহলে টু এম 4m। এখানে আমার 4m রয়ে গেল। বা তাহলে আমরা লিখতে পারি, দেখো এবার যদি তুমি কাটো এটিকে কাটতে পারো 1 আর উপরে গেল x, আর এই 2 দ্বারা যদি এটিকে কাটো 2 দুগুণে কত 4। আশা করি যে তোমরা ব্যাপারটি কি বুঝতেই পেরেছো। উপরে দেখো এম স্কোয়ারে রয়ে গেল 2m², আর 1 আর একটা রয়ে গেল এখানে 2। সরি, এখানে এইভাবে কাটা যাবে না, এইখানে তুমি একটা কাজ করতে পারো, যেহেতু হেনি আমরা একটা কাজ করতে পারি যে কীভাবে কাটা যাবে। এখানে যদি তুমি এনার 2 আর একটা লাইন লিখে দিই, তাহলে তোমার সেটা কিন্তু পরিষ্কার হবে। 1 এখানে রয়ে গেল x, দেখো আমরা আগে কাটলাম না, এই 2টা কমন নিয়ে পরে একবারে কাটে, যদি একসাথে কাটি হয়তো বা তোমরা বুঝবে না। তাহলে আমি দেখো এখানে 2 আছে, কমন গেল, ভিতরে 1। এখন এইখানে দেখো এইটুকে ভেঙে লেখার দরকার নেই, আমরা যদি 4m এখানে লিখি, দেখো এই 2 এর সাথে এই 2 কাটলে এখানে থাকছে অবশিষ্ট। তাহলে 1 ইকুয়াল টু এখানে রইল m+1 বাই এখানে রইল 2m। এখন আমরা যদি এখানে আবার স্কোয়ার থাকবে, বাস স্কোয়ার রয়ে গেল। এখন আমরা দেখো আমাকে কি দেখাতে হবে, m²। তাহলে আমরা যদি আর গুণন দিই, আর গুণন দিলে এখানে তোমার অবশিষ্ট রইল m²+1 আর এদিকে রয়ে গেল 2mx। ওকে, তাহলে দেখো আমরা সব এই দিকে নিয়ে আসি সব রাশি, তাহলে -2mx+1 = 0। ওকে, তাহলে দেখো আমি আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছো, একেবারে ভেঙে ভেঙে পরিষ্কার করে দিয়েছি। এটা কিন্তু আমি কোনো ড্রপ দিইনি, একেবারে পুরো অঙ্কটা ভেঙে ভেঙে করে দিলাম। দেখো যেহেতু বলা হচ্ছে যে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখব শুট দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে অঙ্কটা পরিষ্কার করে বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আশা করব যে তোমরা আমার মতোই বাড়ির খাতা কলম নিয়ে বসে 2-3 বার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সব অঙ্কগুলো পারবে। আশা করব যে তোমরা বারবার প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টার থেকে অবশ্যই এবার অঙ্ক আসবে 100% শিওর, তোমরা ধরে নিতে পারো। তাহলে এখানে 10 নম্বর কমন, যারা দুর্বল তাদের জন্য বিশেষ উপকারী আমার এই টিপস। তাহলে চলো আমরা আজকে এটি মুছে নেই, সর্বশেষ অঙ্কটি আমরা করতে যাব এখন। চলো এটি মুছলাম। তাহলে সর্বশেষ যে 3 নম্বরের অঙ্কটি রয়েছে সেটি আমরা এখন করব, এটি মুছে নিলাম। ওকে, দেখো তাহলে আমার দেওয়া আছে এখানে, দেখো দেওয়া আছে যে গ নম্বরের প্রশ্নটি হলো যে p = গ আমরা লিখে নিলাম, দেওয়া আছে। দেখা এখানে এটি একটু জটিল হতে পারে। তাহলে দেওয়া আছে p = a+b² বাই b+c²। এইটুকু কিন্তু দেওয়া আছে। আবার p এর মান এখানে দেখো দেওয়া আছে a² + b² বাই b² + c²। তাহলে আমরা p এর মান এখানে বসিয়ে দেওয়ালাই। দেখো ওইখান থেকে p এর মান এখানে নিয়ে আসলাম, এটির মান হচ্ছে a² + b² বাই হচ্ছে তোমার b² + c²। এটি যদি এখানে বসিয়ে দাও, দেখো a+b² b+c² আমরা এই p এর মান এখান থেকে এনে এখানে বসিয়ে দিয়েছি p এর স্থলে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একেবারে আমি ভেঙ্গে ভেঙ্গে আজকে একের খণ্ড খণ্ড করে তোমাদের অঙ্কটিকে বুঝিয়ে দিব। দেখো এখানে এই ব্যাপারটি হলো যে এখন এই রাশিটিকে আমরা দেখো কীভাবে কমাতে পারি। তাহলে আমরা একটা কাজ করি। ওকে, বাদ দাও। এখন দেখো যে a+b² a²
প্লাস বি স্কোয়ার একান্তর প্রক্রিয়াকরণ করছি। দেখো এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, এটিকে আমি বাদ দিলাম, বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একান্তর করে তাহলে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, একান্তর প্রক্রিয়াকরণ করেছি। তাহলে উপরের রাশিটিকে তুমি ভাঙো, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এটিকে প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি, যদি তোমাকে এবিসি ক্রমিক সমানুপাতি দেখাতে বলা হয় তাহলে অবশ্যই তোমাকে বের করতে হবে যে বি স্কোয়ার সমান এসি। আমরা টার্গেট হলো যে বি স্কোয়ার সমান এসি বের করবো এই অঙ্কটির জন্য। তাহলে আমার এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণিত হবে। আশা করি যে এইটিকে ভাঙ্গ, তাহলে টু বি সি প্লাস সি স্কোয়ার, ওকে, বাইরে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই, এখন যদি আমরা বিয়োজন করি ওয়ানলি যদি বিয়োজন করি তাহলে দেখো এইখানে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস থাকবে বি স্কোয়ার, ওয়ানলি বিয়োজন করে আবার, তাহলে নিচে রয়ে গেল অবশিষ্ট বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এটিকে তুমি লিখতে পারো, উপরে আছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেল প্লাস। এখন শুধু বিয়োজন করেছি, এখানে শুধু বিয়োজন করি, লেখো শুধু বিয়োজন করি, শুধু বিয়োজন করে, তাহলে ওয়ানলি যদি বিয়োজন করে পাই, এখানে দেখো এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার যায়, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ারে কাটা যায়, সি স্কোয়ারের সাথে এখানে সি স্কোয়ার যায়, বি স্কোয়ার কাটা যায়। তাহলে আমার যা অবশিষ্ট রইল উপরে দেখো এখানে আছে শুধু টু এ বি টু বি সি। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে দেখো উপরে থাকছে যা, উপরে কিসে রইল দেখো টু এ বি, এখানে রয়ে গেল টু এ বি বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে তোমার দেখো টু বি সি, তাহলে এখানে লিখতে পারি টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে দেখো দুই বি টু বি দ্বারা ভাগ করলে এই টু আর টু কাটা, বি কাটা, অবশিষ্ট রইল তোমার এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে থাকছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে থাকছে একটা সি, উভয় পক্ষকে আমরা টু বি দ্বারা ভাগ করেছি। এই রাশিটি লেখি নাই, মনে রাখো, আমি বলেই দিলাম জায়গা কম। এখানে যদি আমরা আবার আড়াআড়ি গুণ করি তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, আড়াআড়ি গুণ দাও, ব্যাপারটি হচ্ছে যে তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, আর এদিকে গুণ করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা যদি এখান থেকে এ বি স্কোয়ার মাইনাস এদিকে নিয়ে আসো বি স্কোয়ার সি, ডাইনে রয়ে গেল এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার, বা উভয় পক্ষ এদিকে বি স্কোয়ার কমন দাও, তাহলে এখানে রইল
এ মাইনাস সি, আর এদিকে এসি কমন গেলে তাহলে এ মাইনাস সি। এই এ মাইনাস সি দ্বারা যদি উভয় পক্ষ তুমি ভাগ করো, যেমন মনে করো এই এ মাইনাস সি কাটা আর কি, ভাগ দিলাম, কাটার দরকার নাই তবু তোমাকে কেটে দেখিয়ে দিলাম। যেমন বি স্কোয়ার সমান এসি, বা আমরা এটাকে লিখতে পারি যে এ বাই বি, বি বাই সি। সুতরাং লেখা যায় যে এ বি সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতি। এই প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, ধন্যবাদ সকলকে। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। যেহেতু আমাকে বলা হচ্ছিল যে দেখাও বা প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে আমার টার্গেট ছিল যে দেখাতে হবে বি স্কোয়ার সমান এসি। এই পর্যন্তই দেখালেই ক্রমিক সমানুপাতি প্রমাণিত। এরপরে এটিকে ভেঙে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। ওকে, তাহলে এ বি সি সুতরাং ক্রমিক সমানুপাতি, সেটি প্রমাণিত হলো রাশিটি। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ। আর আমি আজকে এখানেই তোমার সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা বলে যাই, যদি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা নতুন চ্যানেল হিসেবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতন আমি তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো। ওকে।